নমস্কার। পশ্চিম মেদিনীপুরে যাদের বাড়ি তাদের জন্য কিন্তু খুশির খবর। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ থেকে একটি রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে, যার শর্ট ফর্ম দেওয়া হয়েছে পেস, অর্থাৎ পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট। যদিও ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবার এখানে যারা এখনো পর্যন্ত বেকার ক্যান্ডিডেট আছে, পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। ওয়েবসাইটে এলেই এখানে দেখুন কতগুলি আপাতত অপরচুনিটি আছে বা জব ভ্যাকেন্সি আছে, সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে। যেমন ধরুন আইটিআই ফিটার পদে নিয়োগ করা হবে, সিকিউরিটি সুপারভাইজার এখানেও নিয়োগ করা হবে। এরকম কিন্তু বিভিন্ন অপশন আছে, কতক্ষণের ডিউটি, কোথায় রিক্রুটমেন্ট হবে, সবগুলো কিন্তু লেখা আছে। যদিও বেসরকারি বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ওয়েবসাইট নতুন, সেই জন্য এখানে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের ক্যান্ডিডেটরা কী করে রেজিস্ট্রেশন করবে এবং কী করে অ্যাপ্লাই করবে, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। ওয়েবসাইট খুললেই এখানে সবার আগে রেজিস্টার অ্যাজ অ্যাপ্লিক্যান্ট এরকম একটি অপশন চলে আসবে। আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আমি আপাতত রেজিস্টার অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে যিনি ক্যান্ডিডেট আছেন তার ফুল নেম, তারপর তার ফোন নাম্বার, ইমেল আইডি এবং আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এবং এখানে একটি ক্যাপচা দেওয়া আছে। এই ক্যাপচাটা একটা ম্যাথামেটিক্স দেওয়া আছে আর কি, 9 আর 8 যোগ করলে কত হয়। আমার ক্ষেত্রে এটা আসছে, আপনাদের ক্ষেত্রে অন্যরকম আসতে পারে। এটা সলভ করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে আপনার ফোনে ওটিপি পাঠানো হয়েছে, এটা আমি আপাতত ওকে করে দিচ্ছি। আমার ফোনে যে ওটিপিটি এসছে সেটা এখানে পুট করে আমি ভেরিফাই অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করছি। এরপর পেজটি অটোমেটিক আউট হয়ে গেল। এরপর আমি অ্যাকাউন্ট লগ ইন অপশানে ক্লিক করছি, যেটা আপনারা মেন ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন, লগ ইন ইউর অ্যাকাউন্ট। এখানে আপনার ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা এখানে পুট করে লগ ইন টু পেজ অপশানে ক্লিক করবেন। এখানে বারবার রিসোর্স লিমিট ইজ রিচড এরকম চলে আসছে, মানে যদিও ওয়েবসাইট নতুন তৈরি হয়েছে সেই জন্য কিন্তু এই টাইপের প্রবলেমের আপনারা সম্মুখীন হতে পারেন। তবে কিছুদিন ওয়েট করতে হবে, ওয়েবসাইট এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি। তৈরি হলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপাতত এখানে লগ ইন হয়ে গেছি। লগ ইন হওয়ার পর এখানে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসছে, যেখানে আমার 38% প্রোফাইল আপাতত কমপ্লিট আছে। আমাকে এটা টোটাল কমপ্লিট করতে হবে। আমি আপাতত কমপ্লিট প্রোফাইল এই অপশানে ক্লিক করব। এখানে আপনাকে টোটাল 13টা ফিল্ড কমপ্লিট করতে হবে। এখন পর্যন্ত আমার 5টা ফিল্ড কমপ্লিট হয়ে আছে। আমি একটা একটা করে ডিটেলগুলো ফিল করছি, আপনারাও দেখুন আমি কি করে ফিল করছি। প্রথমে আপনার একটি ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে, জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে। এরপর ফিল করতে হবে আপনার পার্সোনাল ডিটেল, নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, এগুলো অলরেডি ফিল আপ হয়েই আছে। শুধুমাত্র আপনার ডেট অফ বার্থ, জেন্ডার এবং আপনার উচ্চতা কতটা এখানে বসাতে হবে। যদিও উচ্চতার পাশে কিন্তু কোনো স্টার মার্ক দেয়া নেই, সেই জন্য উচ্চতা যদি আপনি ফিল না করেন তাহলেও কিন্তু চলবে। তারপর আপনার ওয়েট কত সেটাও এখানে মেনশন করতে হবে। তারপর আপনার বাবার নাম অথবা গার্জেনের নাম যেটা আছে সেটা এখানে ফিল করবেন। এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন, মানে কোনো রকম এমার্জেন্সি ক্ষেত্রে কার সাথে যোগাযোগ করা হবে তার নামটা এখানে বসাতে হবে এবং ঠিক তার পাশের ঘরে সেই ব্যক্তির ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তারপর আপনার সিটি কী আছে সেই সিটির নামটা এখানে বসাবেন। ডিস্ট্রিক্ট বাই ডিফল্ট পশ্চিম মেদিনীপুরই থাকবে, কারণ এটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য। এরপর আপনার ব্লকের নাম এই ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার থানার নাম, এটাও ড্রপডাউন থেকে পেয়ে যাবেন। স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর আপনার পিনকোড পুট করবেন। তারপর আপনার টোটাল অ্যাড্রেস যেটা আছে, আধার কার্ডে যেটা লেখা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এই অপশানটায় আপনাকে টিকমার্ক দিতে হবে। এরপর চলে আসছে কোয়ালিফিকেশন, কী আপনি পাস করেছেন। এখানে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশন যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। কি পাস, যদি বিএ পাস হয় বা এমএ পাস হয় বা উচ্চ মাধ্যমিক পাস হয়, এখানে এটা মেনশন করে দেবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা এখানে লিখবেন। কোন ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেটা এখানে মেনশন করতে হবে, ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপর পাসিং ইয়ারের জায়গায় কত সালে পাস করেছেন সেটা বসাবেন। কত পার্সেন্ট মার্কস আছে সেটা এখানে বসিয়ে দেবেন। আর যদি মনে করেন আপনি মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত ডিটেল দিতে চান, তাহলে অ্যাড মোড অপশানে ক্লিক করলে এখানে দেখুন সেকেন্ড কোয়ালিফিকেশন যেটা আছে সেটার একটা ঘর ওপেন হয়ে যাবে। এরকম অ্যাড মোড অপশানে ক্লিক করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত কোয়ালিফিকেশন দিতে পারেন, অথবা আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশন যেটা আছে সেটাও দিতে পারেন। যদি এরকম ঘর এক্সট্রা চলে আসে সেক্ষেত্রে রিমুভ অপশানে ক্লিক করে সেটাকে ডিলিটও করতে পারবেন। তারপর চলে আসছে এক্সপিরিয়েন্স, কোনো কাজের যদি অভিজ্ঞতা থাকে সেই ডিটেলটা এখানে ফিল করতে হবে। এক্সপিরিয়েন্স 1-এর জায়গায় কোন কোম্পানিতে কাজ করেছেন, কি পোস্টে আপনি কাজ করেছিলেন সেটা এখানে লিখতে হবে। কতদিন থেকে কতদিন পর্যন্ত কাজ করেছিলেন এবং ওখানে আপনার কি কাজের দায়িত্ব ছিল সেগুলো এখানে মেনশন করতে হবে। যদিও এখানে স্টার মার্ক দেওয়া নেই, এগুলো না দিলেও চলবে। এবং এক্সপিরিয়েন্স যদি আপনার নাও থাকে তাহলেও চলবে। যদি আপনি অনেক জায়গায় কাজ করে থাকেন এবং অনেক জায়গায় কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে এখানে এই অ্যাড মোড অপশানে ক্লিক করে আগের মতো আপনারা প্রত্যেকটা এক্সপিরিয়েন্স দিতে পারবেন। যদি এখনও পর্যন্ত কন্টিনিউ কাজ করে যান, তাহলে এখানে কন্টিনিউ তো লেখার অপশান নেই, যেদিন অ্যাপ্লাই করছেন সেই দিনের ডেটটা দেবেন এবং এখানে লিখে দিতে পারেন আপনি এখনও পর্যন্ত কাজ করছেন। এরপর আছে স্কিলস অ্যান্ড কেরিয়ার সামারি, কী কী কাজ আপনি করতে পারবেন বা কোন কোন কাজ করার আপনার দক্ষতা আছে সেগুলো এখানে আপনারা মেনশন করে দিতে পারেন। তারপর আছে প্রোফাইল সামারি, এখানে আপনার নিজের পছন্দ মতো বা আপনার নিজের হবি কী আছে বা আপনি কী চাইছেন সেগুলো এখানে লিখে দিতে পারেন। কেরিয়ার অবজেক্টিভটাও মোটামুটি একই।
কী কী ভাষা জানেন এই ঘরে লিখবেন, কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে কোনো কাজের সেটাই মেনশন করে দিতে হবে। এরপর লিঙ্কডইন বা পোর্টফোলিও ইউআরএল যদি কিছু থাকে সেগুলো এখানে মেনশন করে দিতে পারেন। সব কিছু ডিটেল এখানে ফিল করে এই অপশানে টিকমার্ক দিয়ে সেভ প্রোফাইল অপশানে ক্লিক করবেন। আমি এখানে সেভ প্রোফাইল করার সঙ্গে সঙ্গে এই টাইপের কিন্তু সমস্যা হচ্ছে। তো প্রোফাইল একবার সেভ হয়ে গেলে তারপর কিন্তু আপনারা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সার্ভার সমস্যার জন্য আমি এই মুহূর্তে প্রোফাইল কমপ্লিট করতে পারছি না। এখানে দেখুন সেই 38% প্রোফাইল কমপ্লিট হয়েই বসে আছে। আমি একটু নিচের দিকে চলে আসছি লগ ইন করার পর। এখানে কি কি পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা দেখে নিন। এখানে যেমন দেখুন কি টাইপের চাকরি আছে এবং কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু শো হচ্ছে। যেমন আমি এখানে গ্রিনফিল্ড মেটেরিয়ালস হ্যান্ডেলিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দেখতে পাচ্ছি 3টি পোস্ট আছে, ঠিক আছে। হেল্পার আছে, ফিটার আছে আর সেলস পার্সন আছে। আমি আপাতত হেল্পার অপশনটায় ভিউ অ্যান্ড অ্যাপ্লাই করছি। এখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন স্যালারি কত টাকা সেটা দেওয়া নেই, এক্সপিরিয়েন্স না হলেও চলবে। 31/7/2026 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হেল্পার দেওয়া আছে। এখানে বারবার বলছে প্রোফাইল কমপ্লিট করতে, তবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যে মুহূর্তে আমি ভিডিওটি করছি 21 তারিখ রাত্রে, এই মুহূর্তে কিন্তু প্রোফাইল কমপ্লিট করা যাচ্ছে না। আমি আপাতত আবার ব্যাক করছি, অন্য কোনো পদে কোনো বেতন দেওয়া আছে কিনা সেটা দেখি। সিকিউরিটি গার্ডটা আমি দেখছি, ভিউ অ্যান্ড অ্যাপ্লাই করছি। এখানেও দেখুন কিন্তু বেতনের কথা কিছু বলা নেই। এক্সপিরিয়েন্স মানে ফ্রেশার্স হলেও এখানে অ্যাপ্লাই করা যাবে। 8 থেকে 12 ঘন্টা ডিউটি আছে। মোটামুটি মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এইভাবে কিন্তু যারা পশ্চিম মেদিনীপুর থেকে আমার ভিডিওটা দেখছেন বা অন্য জায়গা থেকেও যদি কেউ দেখে থাকেন, হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টেও এইভাবে কিন্তু বেসরকারি পদের জন্য আবেদন শুরু হতে পারে সরকারের তরফ থেকে। দেখুন বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে বা অন্যান্য জায়গাতেও বা এমনি বিভিন্ন সংবাদপত্রেও কিন্তু দেখা যায় বিভিন্ন রকম জব ভ্যাকেন্সি বেরোয়। বহু মানুষ সেখানে যান এবং গিয়ে অনেকে ফেঁসে যান। অনেক জায়গায় রেজিস্ট্রেশন করতে এত টাকা লাগে। কোনো কোনো জায়গায় আবার মানুষ বাধ্য হয়ে সেখানে চাপে পড়ে হয়তো কাজ ধরেও ফেলে, কিন্তু পরে দেখা যায় সেই জায়গাটি ফেক। এরকম করে অনেকে অনেক টাকা হারিয়েছেন। কিন্তু এটা যেহেতু ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডারে হচ্ছে, সেহেতু এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সার ব্যাপার থাকবে বলে মনে হয় না। একটা টাইম পর মানুষ অনেক ফেড আপ হয়ে যায়। অনেকে ভাবে কোনো একটা কাজ হলেই হলো। সেক্ষেত্রে অনেকে ভুল জায়গায় গিয়ে অনেক টাকা হারায়। কিন্তু এই সমস্ত জায়গা থেকে অ্যাপ্লাই করলে আমার মনে হয় অনেকেই কিন্তু সুন্দর জীবনযাপন করতে পারবেন, অন্তত সংসারের খরচটুকু এখান থেকে তুলতে পারবেন। আমার তো মনে হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে এইরকম যে বেসরকারি পদে অ্যাপ্লাই করার যে সিস্টেমটা আছে সেগুলো কিন্তু চালু করলে খুব ভালো হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আর পশ্চিম মেদিনীপুর থেকে যারা দেখছেন তারা অবশ্যই একবার লগ ইন করে নেবেন এবং রেজিস্টার করে নেবেন। রেজিস্ট্রেশন প্রসেস অত্যন্ত সহজ এবং কী কী ডিটেল ফিল করতে হবে সেটাও দেখলেন। ওই সমস্ত ডিটেল আপলোড করে সেভ করলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমি এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে পারছি না, সেই জন্য কিন্তু এই সমস্যা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।